যেসব ছেলেরা শেখ মুজিবের নামে কবিতা বলেছে, হাসিনার নামে বিভিন্ন রকমের কবিতা বলেছে, আওয়ামী লীগের প্রশংসা করেছে, শেখ হাসিনা যাওয়ার পর রাতারাতি তারা সবাই ইসলামী ছাত্র শিবির হয়ে গেছে। তারা আমাদের ছত্রছায়া থেকে নিজেকে সব সময় নিরাপদ রেখেছেন, সেরকম একটি দল বেহেশতের টিকিট নিয়ে মাঠে ময়দানে নেমে আজকে মানুষকে বিভ্রান্ত করবেন। জনাব তারেক রহমান কর্তৃক ৩১ দফা যে উপস্থাপন করেছেন জনগণের সামনে, সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে উনি আমাদের দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন বড় বড় জনসভা না, প্রত্যেকটা বাড়িতে গিয়ে, প্রত্যেকটা এলাকায় গিয়ে, প্রত্যেকের উঠানে গিয়ে আমরা সাধারণ মানুষকে যাতে এই ৩১ দফার সাথে সম্পৃক্ত করতে পারি, একত্রিত করতে পারি। এই ৩১ দফার যতক্ষণ পর্যন্ত গ্রামের সাধারণ মানুষ এটার সাথে একত্রিত হবে না, তারা এটা বুঝবে না, ততদিন পর্যন্ত এটা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হবে। সেই লক্ষ্যেই আমরা আমাদের নেতার নির্দেশে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যতটুকু পারি, নির্বাচন এখন অনেক দেরি আছে, সবেমাত্র অক্টোবর শেষ হয়েছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে গিয়ে নির্বাচন হবে। আমরা আরও হয়তো 2 মাস পরে নির্বাচনের কার্যক্রমে অংশগ্রহণ করব। আমরা ধরে নিয়েছি ইনশাল্লাহ এদেশে ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যারা আমাদের ছত্রছায়া থেকে নিজেকে সব সময় নিরাপদ রেখেছেন, সেরকম একটি দল বেহেশতের টিকিট নিয়ে মাঠে ময়দানে নেমে আজকে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের মধ্যে বিভিন্ন রকমের ফেতনা তৈরি করছে। এক এক সময় এক এক কথা বলে, সূর্য উঠার সময় বলে একরকম কথা, দুপুর বলে আরেক রকম কথা, সূর্য অস্ত যাওয়ার সময়, সন্ধ্যার সময় বলে আরেক কথা। তারা এক সময় আপনারা দেখেছেন তাদের ভূমিকা জন্মের পর থেকে সব সময় বিতর্কিত। আমরা সেদিকে যেতে চাই না। তারা আমাদের জোরের সঙ্গী ছিল, তাদের কারণে লাভ ক্ষতি আমাদের যাই হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। তারপরেও আমরা স্বৈরাচারী হাসিনাকে বিতাড়িত করার জন্য একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু তাদের যে কৌশল, তারা নিজেদেরকে রক্ষা করার জন্য আপনারা আজকে দেখতে পাচ্ছেন যেসব ছেলেরা শেখ মুজিবের নামে কবিতা বলেছে, হাসিনার নামে বিভিন্ন রকমের কবিতা বলেছে, আওয়ামী লীগের প্রশংসা করেছে, শেখ হাসিনা যাওয়ার পর রাতারাতি তারা সবাই ইসলামী ছাত্র শিবির হয়ে গেছে। এই হচ্ছে তাদের চরিত্র। তাইলে তাদের কাছে জাতি কি আশা করতে পারে? যারা পূজার রোজার সাথে সবকিছুকে গুলিয়ে ফেলেন, তাহলে তাদের কাছে কিছু আশা করা যায় না। আমরা এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আমাদের এদেশ অত্যন্ত একটি সাম্প্রদায়িক, কখনো আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমরা পাশাপাশি একই সমাজের মতো বসবাস করি, কিন্তু বিতর্কিত বক্তব্য দিয়ে তাদেরকেও ছোট করা হয়, আমাদেরকেও ছোট করা হয়। এটা কখনো তারাও চায় না, আমরাও চাই না। আপনারা আমার বাড়িতে যারা গেছেন আপনারা দেখতে পেয়েছেন, আমি একেবারে মাঝখানে একটা দেওয়াল, আমার পাশে জেলেরা বসবাস করে। আমার জন্ম তাদের সামনে, তাদের কোলে কাঁধে করে আমরা বড় হয়েছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ কখনো কোনোদিন দুইটি কথা হয়েছে এরকম কোনো কথা নেই। আজকে তারা বিভিন্ন রকমের বেশি পক্ষে বলতে গিয়ে আসলে করতেটা চাচ্ছে কি, এটাও আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, তারা সবসময় একটা বিতর্কিত জিনিস সৃষ্টি করে, দেশে একটা অরাজকতা সৃষ্টি করার পায় তারা সবসময় করে আসছে। তাদের থেকে সাবধান থাকতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে
দেশে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিরাজমান। আমাদের সাধারণ গ্রামের মানুষ আমরা যারা যদি না বুঝি তাইলে এগুলা আমরা প্রতিরোধ করা বা এগুলাকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ রাখা অত্যন্ত কঠিন হবে। আজকে যাতে নির্বাচন না হয় সেজন্য বিভিন্ন রকমের আজকে ষড়যন্ত্র চলছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.